নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু দীপার রান্নাঘর। তো মুচমুচে মনাক্কা খেতে কিন্তু আমরা প্রায় সকলেই ভালোবাসি। তো আজকে তৈরি করব মনাক্কা। কিভাবে মনাক্কা রেসিপি তৈরি করলাম তার জন্য কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের সকলকে। তো চলো দেখে নিই আজকের রেসিপি। তো মনাক্কা তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগছে ময়দা। তোমরা চাইলে আটা দিয়েও করতে পারো, আমি ময়দা ব্যবহার করেছি। বাটিতে মেপে 1 বাটি ময়দা এখানে আমি নিয়েছি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি লবণ আর দিয়ে দেবো চিনি। চিনি আর লবণের পরিমাণটা একটু বেশি করে দিয়ে দেবো, তাতে এটা খেতে কিন্তু একটু নোনতা একটু মিষ্টি লাগবে, খেতে বেশ ভালো লাগবে। তারপরে লবণ চিনি ময়দাটা মিশিয়ে নিলাম। এখন এর মধ্যে দিয়ে দেবো সাদা তেল। তেল দিয়ে খুব ভালো করে ময়দাটাকে আগে মেখে নেব। ময়দাটা কিন্তু খুব ভালো করে তেলের সাথে মিশে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আমি হাতে মুঠো করে দেখিয়ে দিলাম। এখন অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে মেখে নেব। ময়দাটা মেখে একটা ডো আমি এখানে তৈরি করে নিয়েছি। এখন এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম। ফিরে এলাম 10 মিনিট পরে। আবারও একটু হাত দিয়ে হালকা করে মেখে নেব। মেখে নিয়ে এরকম লম্বা শেপ করে নিচ্ছি আমি। এখন এর থেকে আমি লেচি কেটে নেব। এখানে আমি বড় বড় করে 4টা লেচি কেটে নিয়েছি। তোমরা তোমাদের ইচ্ছা মতো লেচি এখানে ছোট বড় করে কেটে নিতে পারো। তারপরে এখানে একটু ময়দা ছিটিয়ে দিয়ে রুটিগুলো বেলে নেব। একটা রুটি বেলা হয়ে গেলে এখন হাতে করে জল নিয়ে এর গায়ে একটু লাগিয়ে দেব। জল লাগানোর পরে এর উপর দিয়ে হালকা করে একটু ময়দা ছড়িয়ে ময়দাটাকেও খুব ভালো করে সেট করে নেব। তারপরে আবারও একটু কিন্তু জল এখানটায় দিয়ে দেব। জল দেওয়ার পরে আবারও একটু ময়দা এর গায়ের মধ্যে দিয়ে দেখো খুব ভালো করে প্রথমে সেট করে নিলাম। এখন এর ওপরে আরও একটা রুটি সেট করে দেব। দুটো রুটিকেই এখন বেলে নেব, আর একটু মোটা রেখে কিন্তু বেলে নিতে হবে। বেলা হয়ে গেলে একটা ছুরি দিয়ে এগুলোকে কেটে নেব। প্রথমে সবগুলো আমি এরকম লম্বা লম্বা করে এখানে কেটে নিলাম। এখন ছোট ছোট টুকরো করে এগুলো মনাক্কার আকার তৈরি করে নেব। মনাক্কাগুলো এখানে আমি সব কেটে নিয়েছি। এখন ভেজে নেব। কড়াইতে তেল দিয়ে তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে গ্যাসটাকে মিডিয়ামে করে দিয়েছি, দিয়ে মনাক্কাগুলো ভেজে নেব। মনাক্কাগুলো কিন্তু কেটে রাখা অবস্থায় একে অপরের গায়ে দুটো একটা লেগে যেতে পারে, ভয় পাওয়ার কিছু নেই। যখনই গরম তেলের উপরে এগুলো আমরা ছেড়ে দেবো তখনই কিন্তু দেখবে কেউ কারো গায়ে লাগছে না, নিজে থেকেই সবগুলো ছেড়ে যাচ্ছে।
গ্যাসটাকে লোতে রেখে একটু টাইম নিয়ে মনাকাগুলো লাল করে ভেজে নেব। প্রথমের মনাকাগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলো উঠিয়ে নিয়ে পরের মনাকাগুলোও কিন্তু আমি ঠিক একই রকমভাবেই ভেজে নেব। আজকের মনাক্কার রেসিপি তোমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু একটা লাইক করো, আর কমেন্ট করে আমাকে জানিও আজকের রেসিপিটি কেমন হয়েছে, আর ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও।